বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের মতো নরসিংদীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। ২৪ জুন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা জানান, দীর্ঘদিনের ন্যায্য দাবি পদমর্যাদা বৃদ্ধি, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, সমোপযোগী বেতন কাঠামো বাস্তবায়ন অমীমাংসিত থাকায় তাদের এই কর্মসূচি। সারা বাংলাদেশের মধ্যে কোনো ডিপার্টমেন্ট নাই যে এত পুরস্কার আন্তর্জাতিকভাবে এত পুরস্কার পাইছে, তো আমাদের দ্বারা এত পুরস্কার অর্জন করছে আন্তর্জাতিকভাবে। আমরা কেন আজকে আমাদের দ্বারা টেকনিক্যাল কাজ করায় কেন আমাদের আজকে নন টেকনিক্যাল পার্সন হিসাবে রাখছে? আমরা এটা বিগত অনেক দিন যাবত আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের আন্দোলনে কোনো কর্ণপাত দিচ্ছে না সরকার। 10 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমার নিয়োগের পর থেকে আমরা শুনে আসতেছি যে আমাদের যে পদ, এই পদের সাথে আমাদের যে মর্যাদা, এই মর্যাদার সাথে আমাদের পদ এবং যে গ্রেড, এই গ্রেডের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ না। তো এখনো পর্যন্ত আমরা দেখতেছি যে আমাদের প্রশাসনিকভাবে কয়েক দফা বলা হয়েছে যে আপনাদের দাবিটা ন্যায্য, আমরা আগাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা বাস্তব ভিত্তিক কোনো কিছুই দেখতে পারতেছি না। এ সময় বক্তারা আরও বলেন, যৌক্তিক দাবি সরকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যারা আছেন তারা এবার শক্ত অবস্থানে আছে। আমরা দাবি হওয়ার না আগ পর্যন্ত আমাদের সহকর্মীরা এই কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের এই আজকের এই অবস্থান কর্মসূচিটা মূলত 6টা দাবির উদ্দেশ্যে আজকে একটা অবস্থান কর্মসূচির কারণ। আর এই দাবিগুলোর মধ্যে হচ্ছে আমাদের ইন সার্ভিসেস ট্রেনিং এর মাধ্যমে ডিপ্লোমাধারীদের সমান মর্যাদা দেওয়া, আমাদের শতভাগ পদোন্নতি, বিভিন্ন কর্মসূচির পর আজকের অবস্থান কর্মসূচি করছি। এর মধ্যে আমরা এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাইনি। আমাদের মূলত 6টি দাবি নিয়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। দাবিগুলির মধ্যে প্রথম দাবি হলো আমাদের 14তম গ্রেড প্রদান। দ্বিতীয় দাবি হলো আমাদের নিয়োগ বিধিতে স্নাতক সংযোজন করা। তৃতীয় হলো ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং সহ উচ্চতর গ্রেড প্রদান, এবং অন্যান্য আরও 3টা দাবি আছে। সামনে এভাবে যদি আমাদের কর্তৃপক্ষ যদি আমাদের দাবি দেওয়া দৃশ্যমান না করে, তাহলে আমরা 1 সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সমস্ত কার্যক্রম কমপ্লিট শাটডাউন করে দিব। প্রসঙ্গত, দীর্ঘদিনের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে গত 25 জুন রাজধানীর ঢাকা প্রেস ক্লাবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির ঘোষণা করে। এর অংশ হিসেবে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তবে অবস্থান কর্মসূচি চলাকালে জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে, যেন সাধারণ কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন।